নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ করায় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের কলার ধরে তাকে টেনে হিঁচড়ে মারধর করার অভিযোগ। কাঠগড়ায় মালদার কালিয়াচক হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সায়েম আসগার বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র ইমরান শেখ জানান যে সরকারি নির্ধারিত ফি 215 টাকা, কিন্তু স্কুল কর্তৃপক্ষ তৃতীয় সেমিস্টারে উত্তীর্ণ ছাত্রদের কাছ থেকে 500 টাকা করে নিচ্ছে বলে অভিযোগ। ইমরান শেখের দাবি, বিষয়টি জানতে তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েম আসগারের কাছে প্রশ্ন করে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। অভিযোগ, প্রধান শিক্ষক তাকে কলার ধরে টেনে মারধর করে এবং একই সঙ্গে স্কুল শিক্ষকরা অতিরিক্ত টাকা নেওয়ার পর কোনো রসিদ বা রিসিপ্ট কপি দিচ্ছেন না বলে অভিযোগ। এদিকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কালিয়াচক থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি বলে অভিযোগ। এই স্কুলের প্রাক্তন ছাত্র আলমগীর খান জানান যে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে ছাত্র আন্দোলন করব, প্রয়োজনে আমরা নবান্নে যাব। আমাদের দাবি অবিলম্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে চাকরি থেকে বহিষ্কার করা হোক। এদিকে এই বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েম আসগার কোনো মন্তব্য করতে চাননি। মালদা জেলার কালিয়াচক হাই স্কুলে সেখানে একজন দ্বাদশ শ্রেণীর ছাত্র, ওনাকে ফর্ম ফিল আপের জন্য কাউন্সিলিং থেকে বলা আছে যে 215 টাকা দিতে হবে, কিন্তু সেখানে ভারপ্রাপ্ত যে শিক্ষক উনি 500 টাকা দাবি করেন। প্রতি স্টুডেন্ট প্রতি 500 টাকা করে ওনারা নিচ্ছেন। সেখানে গিয়ে একজন ছাত্র প্রতিবাদ করায় ওনাকে, সেই ছাত্রকে মারধর করা হয় এবং এই নিয়ে একটা ব্যাপক শোরগোল হয়েছে, একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভারতীয় জনতা পার্টি আমরা বারবার বলেছি এবং সাধারণ মানুষ তা জানে যে পশ্চিমবঙ্গব্যাপী শিক্ষাক্ষেত্রে একটা অরাজকতা চলছে, একটা বিশাল বড় দুর্নীতি চলছে, যেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের মধ্যে এতদিন ছিল এবং সেটা দুর্নীতির দায়। সেখানে এর থেকে বেশি আমরা আশা করতে পারি না। এখানে শিক্ষার পরিবেশ নেই, তাই স্টুডেন্টদের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্কুল সহ ইউনিভার্সিটিতে সেখানে বারবার দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের উপরে প্রহার হচ্ছে, অত্যাচার হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টি আগামী দিন 2026-এ সরকারকে উৎখাত করে প্রকৃত শিক্ষা ব্যবস্থার যে উন্নতি সেটা করার লক্ষ্যে 2026-এ পদ্মফুলকে নিয়ে এসে, ভারতীয় জনতা পার্টি যে সরকারকে নিয়ে এসে এই সরকারকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত সার্বিকভাবে শিক্ষার প্রগতি এবং উন্নতি হবে না। ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। স্যার, আমি কালিয়াচক হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ইমরান শেখ। সেদিন শনিবারের দিন আমি কালিয়াচক হাই স্কুলে ফর্ম জমা দেওয়ার জন্য গিয়েছিলাম। আমাদের অ্যাডমিটেড ফর্ম ফিল আপ চলছে, তাই জন্য আমাদের হাই স্কুলে কর্মদত্তে ছিলেন তিনি টিএসসি স্যারের অ্যাসিস্ট্যান্ট বলে একটা ম্যাম আছে, তিনি আমাদের ফর্ম ফিল আপ নিচ্ছিলেন। আমি ফর্ম ফিল আপের জন্য গিয়েছিলাম। আমি যেটা বোর্ড থেকে যেটা আমাদের নির্ধারিত যেটা ফি আছে সে ফি নিয়ে গিয়েছিলাম। সেখানে নির্ধারিত ফি এর পাশাপাশি আমার কাছে সেটা ডকুমেন্টসও আছে, প্রুফটাও আছে। সেই প্রুফটা ম্যামকে আমি দেখাচ্ছিলাম যে ম্যাম, আমাদের স্কুলে এই সরকারি নির্ধারিত টাকা হিসাবে আমাদের স্কুলে কেন বেশি নেওয়া হচ্ছে, প্লাস আমাদেরকে কোনো রসিদ দেওয়া হয় না, এই বলে আমি ম্যামকে জিজ্ঞেস করেছি। ম্যাম আমাকে কোনো উত্তর দেয়নি। ম্যাম আমাকে কি বলছে, তুই করবি কর, না করবি না কর, এই বলে আমাকে তাড়িয়ে দিয়েছে। এবং করবি কর, না করবি না কর, হ্যাঁ। এবং সেই সময় আমাদের টিএসসি স্যার, সামেদগার স্যার এসে আমাকে ধরে কলার ধরে টেনে ছিঁচড়ে মারলো যে তুই এখানে দাদাগিরি করতে এসেছি, এই বলে আমাকে টেনে ছিঁচড়ে মারলো এবং মেরেছে। ও দাগও ছিল সেদিন শনিবারে। সেদিন কালিয়াচক হাই স্কুলে থেকে আমাকে বের করলো। বের করার পর আমি মিডিয়ায় জানালাম, দিয়ে তারপর আমি কালিয়াচক থানায় গিয়ে রিপোর্ট জানানোর জন্য। কোন স্যারটা মেরেছিল? আমাদের টিএসসি স্যার, সামেদগার স্যার। আমি এবার থানায় গিয়ে রিপোর্ট জানানোর জন্য গেলাম। সেখানে আমাকে বলা হলো যে তুমি ওর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিবা তো তোমাকে নষ্ট করে দিবে এডুকেশন, তুমি তোমার শেষ করে দিবে, লাইফ শেষ করে দিবে, এরকম বলে পড়াশোনা নষ্ট করে দিবে, এমনভাবে আমাকে ডরিয়ে ধমকিয়েছে। এবং কালিয়াচক থানাতেও আমাকে রিপোর্ট নেয়নি। সেখান থেকে আমাকে ফেরত করা হয়েছিল, ঘুরিয়ে চলে এসেছিলাম। আমার কি বেআইনিভাবে মেরেছে এটা আমার রেকর্ডিং ভিডিও দেওয়া আছে, এই বলে আমার কোনো পদক্ষেপ নেই না পুলিশ প্রশাসন। কি ওই নিজেকে কি মনে করছে সামেদগার স্যার,
পুলিশ প্রশাসনকে দেখে আমি ভয় পাই না। পুলিশ প্রশাসনকে বলছে যে যা দিয়ে থানায় রিপোর্ট জানিয়ে দেয়। তিনি কি কালিয়াচকে দাদাগিরি করতে এসেছেন? কালিয়াচকের মাটিতে এরকম বেআইনিভাবে কাজ করাচ্ছে স্কুলে, অনেক ওনার নামে এফআইআর ফাইল করা আছে, তেও কোনো পুলিশ প্রশাসক কোনো পদক্ষেপ নেই না। এখানে কেউ নিজেকে কি দাবি জানাতে চাইছে? আমি কালিয়াচকের বস, আমি কালিয়াচকে দাদাগিরি করছি। এখানে কার কানেকশনে, কার পাওয়ারের ক্ষমতা এরকম করছে কালিয়াচক হাই স্কুলে? আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের এটাই দাবি থাকবে যে ওনাকে এই পদ থেকে সরিয়ে এক নতুন দায়িত্বশীল একটা টিআইসি হেড স্যারকে আমাদের প্রধান শিক্ষক বসানো হোক, এবং যিনি আমাদেরকে ভালোভাবে দেখাশোনা করবেন, ভালোভাবে পড়াশোনার দিকে চাপ থাকবে, এবং স্কুলের পরিবেশটা একটা ভালো গঠন করবে। ওনাদের একটা এমন দায়িত্বশীল স্যারকে আমাদের হেড স্যার বানানো হোক। আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের এটাই দাবি থাকবে। আমাদের পুলিশ প্রশাসক এবং ভিডিওদের কাছ থেকে ডিএম এর এটাই আমার আবেদন থাকলো। সেই ভদ্রমহিলাকেও আমি বলে দিতে চাইছি যে আপনি সেই চেয়ারে বসার যোগ্য নন। আপনাকে এই কাজটা কে দিয়েছে আমি জানি না, আপনি আদৌ পাস করে এই চাকরি পেয়েছেন কিনা সেটাও আমি জানি না, ইন্টারভিউ দিয়েছেন কিনা। এই ভদ্রমহিলাকেও যেন ইমিডিয়েট কালিয়াচক হাই স্কুল থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়, সেটা কিন্তু পর্ষদ যেন এটাও ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখে। যদি এই দুই জিনিস যদি না করেন প্রশাসন, মালদা জেলা প্রশাসন, তাহলে আমরা রাজ্যে নবান্ন যেতে আমরা বাধ্য হব, আমরা মুখ্যমন্ত্রীর কাছে যেতে আমরা বাধ্য হব। কারণ স্কুল হচ্ছে এমন একটা জায়গা যেখানে ছাত্রদের পাঠ দেওয়া হয় কি করে সমাজে চলতে হবে, কি করে মানুষকে ভালোবাসতে হবে। কিন্তু এখানে শিক্ষক যে রূপটা দেখিয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে স্কুলে ছাত্র তৈরি হবে না, স্কুলে গুন্ডা তৈরি হবে। আর সেই গুন্ডা তৈরিতে মদত দেবে মোহাম্মদ সায়েম আসগার, কালিয়াচক হাই স্কুলের টিআইসি। আমরা চাইছি উনাকে অবিলম্বে চাকরি থেকে বহিষ্কৃত করা হোক। এর আগেও উনার নামে ছাত্র পেটানোর বেশ কয়েকটা ঘটনা আছে এবং এর আগেও লিখিত অভিযোগ জানানো হয়েছিল, তারপরে কিন্তু তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ আমাদের প্রাক্তনীদের দাবি, যদি না মানা হয় আমরা কালিয়াচক NH-34 আমরা ব্লক করতে বাধ্য হব এবং আমরা দরকার পড়লে রাস্তায় আমরা আন্দোলন অব্যাহত রাখব। আমার নাম আলমগীর খান, কালিয়াচক হাই স্কুলের প্রাক্তন ছাত্র, 2014 ব্যাচ। কালিয়াচক হাই স্কুলে দ্বাদশ শ্রেণীর এক ছাত্র বেশি ফিস নেবার জন্য স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করায় সেই স্কুলের টিআইসি সেই ছাত্রকে গালালি দেন এবং তাকে মারতে মারতে স্কুলের গেটের বাইরে বের করে দেন। দেখুন, এই ব্যাপারগুলো হচ্ছে অমানবিক। কেউ যদি স্কুলের ফিস বেশি নেয়, সেই স্কুলের গার্জেনদের নিয়ে, ছাত্র নিয়ে আলোচনা করেছেন কিনা সেটা একটা তদন্তের ব্যাপার আছে। আর প্রশাসন বা রাজ্য সরকার যেই ফিস নিয়ম বেঁধে দিয়েছে, সেই ফিসের বাইরে ফিস কোনো স্কুল নিতে পারে না। যদি নিয়ে থাকে সেই স্কুলে টিআইসি অন্যায় করেছেন। প্রশাসন, ডিআই সাহেব আছেন, আমাদের এসডিও সাহেব আছেন, আমাদের ডিএম সাহেব আছেন, ব্যাপারটা নিশ্চয়ই দেখবেন বা দেখছেন এবং তারা তদন্ত করছেন। তদন্ত করে যদি মনে হয় যে টিআইসি ভুল করেছেন, টিআইসির উপর উপযুক্ত ব্যবস্থা নেবে তারা। পশ্চিমবঙ্গ সরকার কোনোরকম বেআইনি নিয়ম বা বেআইনিভাবে টাকা নেওয়া, ফিস নেওয়া বরদাস্ত করে না এবং প্রশ্রয় দেয় না। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি সারা পশ্চিমবঙ্গের বা গোটা মালদা জেলার শিক্ষা ব্যবস্থা নিয়ে যে উল্টাপাল্টা কথা বলছে সেটা প্রমাণ হয় না। কারণ আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যগুলিতে স্কুলের কী অবস্থা, মিড ডে মিলের কী অবস্থা এবং সেই স্কুলের পড়াশোনার মানের কী অবস্থা আমরা দেখেছি। সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। পশ্চিমবঙ্গে একটা ছোট্ট ঘটনা ঘটলেও সেটা নিয়ে তারা হাল্লা চিল্লা করেন। তাই তাদের কথায় কেউ কান দেয় না। আমরা বলছি তৃণমূল কংগ্রেস এই ধরনের অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে না, প্রশ্রয় দেয়ও না। তাই প্রশাসনের উপর ভরসা রাখুন, প্রশাসন তদন্ত করবে এবং যদি নিয়মের বাইরে সেই টিআইসি করে থাকে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা এই পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনই নেবেন। আমার নাম বিশ্বজিৎ ঘোষ, সম্পাদক মালদা জেলা তৃণমূল কংগ্রেস। 215 টাকা, কিন্তু না হচ্ছে 500 টাকা। সেটা যখন প্রতিবাদ করে তখন ওখানকার একজন কর্মী, সম্ভবত শিক্ষিকা বা গ্রুপ ডি কর্মী, সে বলে টাকা দিতে হবে। এই মুহূর্তে হেড টিচার চলে আসে, তাকে মারধর করে, কলার তুলে বাইরে বার করে দেয়। গতকাল থেকে বিক্ষোভ হচ্ছে, থাকছেন।
আমরা খবরটা পেয়েছি সোশ্যাল মিডিয়ায় পেয়েছি, মানে সরাসরি পাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় পেয়েছিলাম। তারপরে আমরা ওটা দেখার পরে সঙ্গে সঙ্গে আমরা স্কুলের সাথে যোগাযোগ করি এবং আমাদের কনসার্ন যে এসআই অফ স্কুলস আছেন ওখানে, উনি ওখানকার ম্যানেজিং কমিটির গভর্নমেন্ট নমিনি, ওনার সাথেও যোগাযোগ করা হয়। যেটা বিষয়টা জানা গেল যে ওনারা 500 টাকা করে 4th সেমিস্টারের ফর্ম ফিল আপের জন্য টাকাটা নিচ্ছেন, এবং সেক্ষেত্রে আমি তখন 500 টাকার ব্রেকআপটা জানতে চাই ওদের কাছে, কি হিসেবে 500 টাকা নিচ্ছেন। ওরা একটা ব্রেকআপ বলেছে, যেটা কিন্তু সরকার নির্ধারিত যে 215 টাকা আপনারা জানেন, মানে কাউন্সিল নির্ধারিত, এইচএস কাউন্সিল, এবং সেই এইচএস কাউন্সিলের বাইরেও আরেকটা যেটা আছে সেন্টার চার্জ এবং সেন্টার চার্জ, সেন্টার ফিজ ইত্যাদি নিয়েও এত টাকা 500 টাকা হওয়ার কথা নয়। ওনারা একটা সম্ভবত প্রোগ্রাম করবেন, ফেয়ারওয়েল প্রোগ্রাম, এই ছেলেদেরই যাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে তাদেরকে নিয়ে একটা ফেয়ারওয়েল প্রোগ্রাম করবেন। এর জন্য কিছু টাকা ওনারা ধার্য রেখেছেন এই 500 টাকার মধ্যে। তো আমরা পুরোটাই খোঁজ খবর নিয়ে দেখছি, খুব মানে সিরিয়াসলি ম্যাটারটাকে ডিল করা হবে, কারণ ছাত্রছাত্রীদের কাছে যেখানে শিক্ষার অধিকার আইনে বেশি টাকা নেওয়ার ইয়ে নেই, মানে কোনো প্রভিশন নেই, যদিও সেটা ক্লাস 8 পর্যন্ত, তবুও ক্লাস 12 পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কোনোভাবেই কোনো অতিরিক্ত ছাত্রছাত্রীদের উপর বার্ডেন চাপানোর কোনো ইচ্ছে নেই। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার এই 11-12 থেকে শুরু করে 9-10-11-12-এর জন্য বিভিন্ন আর্থিক সুবিধা বা স্কিম করা হয়েছে, যাতে করে তারা পড়াশোনাটা নিয়ে আর্থিক কোনো অসুবিধার মধ্যে না পড়েন আর কি, ছাত্রছাত্রীরা না পড়ে, অভিভাবকরা না অসুবিধায় পড়ে। তো সেই জন্য আমরা স্ট্রিক্ট অ্যাকশান নেব। আমরা খবরটা পাওয়ার পরেই আমরা খোঁজ খবর শুরু করে দিয়েছি অলরেডি। এনকোয়ারি আমরা করার জন্য আমরা লোকাল এসআইকে নির্দেশ দেবো আজকে। স্যার না, এটা তো আমাদের কর্পোরাল পানিশমেন্টের যে আমাদের ব্যান আছে, মানে সেটাকে নিষেধাজ্ঞা আছে, উনি করতে পারেন না। তবু আমি বলছি, যদিও সোশ্যাল মিডিয়ায় দেখায়, আমি পুরো ব্যাপারটা আমি বিভাগীয় তদন্ত তো মানে একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা আগে প্রাইমা ফেসি একটা এনকোয়ারি রিপোর্ট নিই আমরা, তারপরে আমরা বিভাগীয় তদন্ত হবে কিনা সেটা জানাবো। ঠিক আছে। Subscribe our channel. Press the bell icon.